কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এই যে এখানে আমি হাঁসের মাংস নিয়েছি, রসুন দিয়ে আজকে আমি হাঁসের মাংস তৈরি করব। এই জন্য আমি এখানে চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। হাঁসের মাংস রান্না কিন্তু একটু তেলটা বেশি লাগে, এই জন্য এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো 2টা তেজপাতা, দারচিনি, 3-4টা এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর একটা কালো এলাচ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, অর্ধেক হাফ দিয়েছি বেটে আর অর্ধেক হচ্ছে আমি হাফ আস্ত ভেজে দিব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একদম ভেজে নেব। অর্ধেক লাল লাল হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। আমি কিন্তু হাঁসের মাংসটা রান্না করব আস্ত রসুন দিয়ে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করব। এটা হচ্ছে বাইরে থেকে আনা পাতি হাঁস, একদম দেশি পাতি হাঁসের রান্না করব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিব 2 চামচ আদা রসুন বাটা। ভাবে না, একটু বেশি দিলাম, তো হাঁসের মাংসে আবার একটু আদা রসুন বাটাটা বেশি লাগে। সেটা আমি ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেবো কাঁচা জিরে বাটা। আমি পাটা বেটে নিয়েছি 1 চামচ দিয়ে, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে বলতাম হাফ কাপ পেঁয়াজ বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ আদা রসুনের ভিতর থেকে গন্ধটা দূর হয়ে তেলটা বের না হয়ে যায়, ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এর ভিতর থেকে তেল বের হয়ে গেছে। এবার আমি দিয়ে নিব 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে একটু আমি পানি দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। দিয়ে আবার এটা ভালো করে কষিয়ে নেব, একদম ভালো মতো করে কষিয়ে নিব যাতে আবার তেল বের হয়ে যায় মশলার থেকে। ততক্ষণ আমি এটাকে কষাবই। আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। এবার আমি এই হাঁসের মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে আবার একটু কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি কিন্তু মাংসের মধ্যে লবণ দিইনি। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। ভালো মতো কষাতে কষাতে আমি একদম মাংস থেকে তেল বের করে নেব। যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ শুধু আমি এটাকে কষাতেই থাকবো। এখানে একদম মাংস থেকে তেল বের হয়ে গেছে, আমি আরও কষাবো। কিন্তু এর মধ্যে আমি একটু দিয়ে নেবো হালকা গরম পানি। এর মধ্যে আমি ঠান্ডা পানি দিব না, অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে
থেকে রান্না করব। ঢাকনাটা খুলে এবার একটু আমি আবার নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন হাঁসের মাংস কিন্তু রান্না করতে হলে অনেকক্ষণ করে কষাতে হয়। যখন একদম তেল বের হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে নেব। কি অবস্থা এটার মধ্যে, এটা একদম তেল বের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি ওটা রসুন, আস্ত রসুন দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। এর মধ্যে তেলটা বের হয়ে গেছে। এবার আমি দিয়ে নেবো আবার একটু গরম পানি। আবার বলছি, হাঁসের মাংস যত কষিয়ে রান্না করব তত মজা হবে। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। এবার আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে গরম পানি সবটুকু দিয়ে ভালো করে একটু ধীরে আস্তে করে রেখে দিব আরও আধা ঘন্টা। এবার আমি ঢাকনা করে দেখতেছি এই অবস্থা। দেখেন একদম মাংস থেকে তেল বের হয়ে গেছে। রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো একসাথে মিক্স করা আছে। এগুলো আমি বাসায় তৈরি করেছি। ভালো করে নিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস এইভাবে আপনারা রান্না করবেন। হাঁসের মাংস কোনো গন্ধও করবে না, খুব মজা হবে। আর বিশেষ করে রুটি, পরোটা, গরম ভাতের সাথে তো খুব ভালো লাগবে। আর ঝাল ঝাল আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। যারা পছন্দ করে না তারাও হাঁসের মাংস একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে।